দেখি। চুপ কর, এই কথা বলে চাপা এবার নিজের মাথার বাঁধা চুল খুলে দিল। চুলের বাঁধন খোলা মাত্রই সে সম্পূর্ণরূপে হয়ে গেল এলোকেশী। সে আরো বেশ কিছুটা এগিয়ে গেল গাছের গুঁড়ি লক্ষ্য করে। এমন সময় গাছের উপরে থাকা মস্ত বড় এক ঝাঁকড়া দুলে উঠল মর্মর শব্দ করতে করতে, অথচ সেখানে কোনো বাতাসই নেই। এবং সেই অন্ধকারের মধ্যে ধপ করে জ্বলে উঠল দুটো লালচে ক্ষুদ্র আলোর বলয়। আর কালো মতন কি যেন একটা সবাইকে ঝাঁপিয়ে পড়লো চাপার দেহ লক্ষ্য করে। একটা তীব্র আত্মচিৎকার বেরিয়ে এলো চাপার বুক ঠেলে। ততক্ষণে বকুল ললিতা প্রাণ বাঁচাতে বাঁচাতে দৌড় লাগিয়েছে নিজেদের বাসার উদ্দেশ্যে। সকাল থেকেই আকাশ বেশ মেঘলা হয়েছিল, কিন্তু বেলা বাড়লেই এমন ঝমঝম করে মুষলধারে বৃষ্টি শুরু হবে তার কে জানতো। একেই বলে বোধহয় প্রকৃতির খামখেয়ালিপনা। খোলা জানালার কাছে এসে দাঁড়ালাম, খানিকটা পর্দা সরিয়ে। আমি অপলক দৃষ্টিতে একবার ঠায় তাকিয়ে রইলাম বাইরের দিকে। প্রকৃতি জুড়ে শুরু হয়েছে প্রবল ধারায় বর্ষণ। চারপাশের দৃশ্যপট পুরোপুরিভাবে ঝাপসা হয়ে গেছে ইতিমধ্যে। মানুষ তো বহুদূরের কথা, রাস্তাঘাটের দূর দূরান্ত অবধি একটা কুকুর বিড়ালের হদিশ পর্যন্ত দেখা যায় না। যে যার মতো আশ্রয় নিয়েছে নিজ নিজ স্থানে। আমার নজর গেল রাস্তার দিকে। দেখলাম ছাতা মাথায় নিয়ে কেউ একজন গিয়ে আসছে এদিক পানে। আরো খানিকটা এগিয়ে এলে সেই আগন্তুকের মুখখানি দেখতে সক্ষম হলাম আমি। বন্ধ দরজার আগলখানা খুলে রাখলাম আগে থেকে, যাতে তার ভিতরে ঢুকতে কোনো অসুবিধা না হয়। এবং সেই আগন্তুক এসে বলল, কি ভাইয়া, এমন বৃষ্টি বাদলার দিনেও বাড়িতে একাকী এইখানে বসে কি করছো শুনি? দরজা তো খুলেই রেখেছো দেখছি। তা ভালো, এতে অবশ্য আমারই ঢুকে আসবার সুবিধা হলো।